In Clifton. In Clifton? Okay. She cheated on me, lied on me, and all the above. ডক্টর ইউনুসের মেয়ে মনিকাকে পুলিশ পুল ওভার করেছিল, কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে পানিটা খাইয়ে নি। হ্যাঁ, বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে, আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। আমি মনে করছি এই বছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। ইতিমধ্যে যে বিষয়টি অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আপনারা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখিয়ে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। তাই ভিডিও নাটারি সম্পূর্ণ দেখে থাকুন, আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভাবে ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ ভিডিও দেখে চলুন। Play your card for me. Just stay right here. Yeah, no, that's fine. Just stand right here for me. Of course. What's your name, ma'am? Monica. Monica? What happened? Monica, what happened? Bumped into the car. Okay. Do you have your license, registration, insurance? Can you step out of the car for me? Yeah. Thank you. Are you hurt? No. Monica, what's your last name? Eunice? Okay. You trying to go home or something? Alright. Monica, listen, were you drinking anything tonight? Monica? I'm sorry? I'm sorry. No, I was just asking, did you drink anything tonight? I had a glass of wine tonight. You had a what? Glass of wine tonight. A glass of wine? Okay. How long ago? Maybe around an hour ago. An hour ago? Where? Your girlfriend's house or somewhere else? Somewhere else. After I left your house there. Okay. Where was that? What's wrong, Monica? I had a really shitty day today. Really? I'm sorry to hear that. What's going on? Well, I just broke up with my girlfriend. Sorry to hear that. Is that where you're coming from? Yeah, pretty much. Where's your girlfriend live? In Clifton. In Clifton? Okay. She cheated on me, lied on me, and all the above. Okay. আমেরিকার নিউ জার্সি স্টেটের ভেরোনা শহরে ডক্টর ইউনুসের আগের ঘরের মেয়ে মনিকাকে পুলিশ পুল ওভার করেছিল, কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে মদ পান করেছে, যেটা ওয়েস্টে বড় হলে এটা আনইউজুয়াল কিছু না। এবং সে স্বীকার করছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সে ব্রেকআপ হয়ে যাওয়ায় তার গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে, এই জন্য সে ঠিক থাকতে পারেনি সেদিন। অর্থাৎ এতে প্রমাণিত হয় যে মনিকা সে ডক্টর ইউনুসের মেয়ে, সে সমকামী। এই দুটো বিষয়ই আমাদের বাংলাদেশের ইসলামিক কালচারে গ্রহণযোগ্য নয়। আমাদের ওয়েস্টে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এবং কি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এটা একটা ক্রাইম, কিন্তু এরকম ঘটনা অনেকের জীবনে ওয়েস্টে ঘটেছে এবং অনেক সমকামীও আছে। এটাও ওপেন এই দেশে, LGBTQ ইত্যাদি। কিন্তু বাংলাদেশের কালচার এটা গ্রহণযোগ্য নয়, ইসলামিক কালচার তো প্রশ্নে ওঠে না। কিন্তু ডক্টর ইউনুস এখন চারিদিকে যাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন এনারা কিন্তু মোটামুটি ইসলামিক। মাহফুজ, নাহিদ, যাদের কথা বলেন, সার্জিস, যারা আছে তার সরকারের বাইরে থেকেও সরকার, এরা সবাই কিন্তু আসলে ইসলামিক। হাসনাত আব্দুল্লাহ, এদের দাঁড়িয়ে দেখেন না, এবং এদের সঙ্গে আবার শিবিরও এবং হেফাজতও এদের সাথে আছে, রাইট? এদের সাথে হিজবুত তাহরিরও আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনুস তো সুদ খান, উনি সুদখোর, কম খাক বেশি খাক, এই সকল ক্ষেত্রে এরা কিন্তু অর্থাৎ এই ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সমস্যা দেখে না। ডক্টর ইউনুস উনি বলেছেন যে উনি ছাত্রদের দ্বারা, সমন্বয়কারীদের দ্বারা উনি নিযুক্ত হয়েছেন। তাহলে ডক্টর ইউনুস নিজের ব্যক্তিগত জীবনে বিফল, যে উনি ওনার মেয়েকে ওনার আদর্শে উনি বড় করতে পারেন, এই অর্থে বিফল। আমেরিকায় একটা মেয়ে হিসাবে, আমেরিকান মেয়ে হিসেবে সে মেয়েটি বিফল নয়, কিন্তু ডক্টর ইউনুস বিফল যে ওনার আদর্শে, ওনার আদর্শ যদি হয়ে থাকে, উনি ইসলামে বিশ্বাস করেন, উনি বাংলাদেশি কালচারে বিশ্বাস করেন, উনি পায়জামা পাঞ্জাবি ছাড়া তো চলেনই না, উনি বাংলাদেশকে ভালোবাসেন, কিন্তু ওনার
মেয়েকে উনি ওনার কালচারে বড় করতে পারেননি, এটা ওনার একটা বিফলতা। তাহলে এই বিফলতাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না, ডক্টর সুদ খান এই নিয়ে কোনো আলোচনা হবে না, এগুলোতে কোনো সমস্যা ইসলামিক গোষ্ঠীগুলো বাংলাদেশে দেখবে না। হিপোক্রেসি, রাইট? তো ডক্টর ইউনূস উনি যে দেশ চালাচ্ছেন সমন্বয়কারীদের দ্বারা, উনি বলছেন সমন্বয়কারীদের দ্বারা নিযুক্ত হয়েছেন উনি। তবে ওনার এই সভাসদে, মন্ত্রিসভায় যে দুইজন আছে, দুইটা মাল, আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, এই দুই মাল তো সমন্বয়কারীদেরকে রিপ্রেজেন্ট করছে, রাইট? আন্দোলনকারীদেরকে নাকি রিপ্রেজেন্ট করছে, ইয়াং ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমি দেখছি পানিটা খাইয়ে নি, হ্যাঁ বিসমিল্লাহ। বাইরে যেই খবর আসছে, যেই ফোন কল ভাইরাল হয়েছে, আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে। দ্য আয়রন লেডি, কেউ বলছেন ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। তো নামের আগে যে ট্যাগগুলা লাগাইছেন, এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন। দর্শক, ভারতবর্ষে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন, আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয়, নতুন নতুন ফোন আলাপ ভাইরাল হচ্ছে। আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপগুলোতে কথোপকথনে জড়িত হন, বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন, এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না, যদি কখনো 10 বছর 20 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, এই সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে। শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে, অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে আওয়ামী লীগকে যারা লিড করবে এই ঘটনাগুলো করবে। দর্শক, আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছিলাম। তাই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। আমরা প্রতিনিয়ত যেমন এমন ধরনের নিউজ আপডেট আমরা কিন্তু আপলোড করে থাকি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং চ্যানেলটি যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু একেবারে নতুন। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট নিয়ে কিন্তু আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে কিন্তু হাজির হয়েছিলাম। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল এটি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর আপলোড করে থাকি। তো দর্শক, আর বেশি কথা বলবো না, ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আপনার মূল্যবান জানিয়ে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।